আচ্ছা, তো কালিদি রেস্টুরেন্ট ফাইনালি ওপেন হতে যাচ্ছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকেই এখানে হাজির আছে। তো দেখেন তাই আমি ফেমাস। আর এখানে একজন স্যার এসছেন আমাদের, স্যার ওপেনিং করবেন। এটা খুব ভালো জিনিস, একটা ইনিশিয়াল কাজ করেছেন যে কালিদি, যেটা আমাদের যারা সমাজের সবচেয়ে উপকারী মানুষ, যারা সবসময় আমাদের জন্য অনেক কিছু করে, তাদের হাত ধরে আলাদা ব্যাপার। কালিদিকে এই জন্য সত্যিকারের আমরা এটা তার হাতে ওপেনিং কালিদি বলে সিরিয়াস না কেটে আজকে আমাদের মন্ডলটা দেবীপুরে ঠিক শিবাঙ্গী হসপিটালের ঠিক বিপরীত পাশে কালিদির হোটেল এবং রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছেন। এই উদ্বোধনের প্রথমে আমরা ফিতে কেটে তার উদ্বোধনী শুরু করব। ফিতে কাটবার জন্য আমরা আহ্বান করছি গায়িকারা আমাদের থানার ওসি মাননীয় রাকিহরি ঘোষ মহাশয়কে, সঙ্গে কপিলদা থেকে শুরু করে শ্যামলদা থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে সবাই আপনাদের সহযোগিতা করবেন। আমরা মানে আধিকারিককে ফিতে কাটবার জন্য অনুরোধ করছি। আমরাও খুব খুশি এরকম একটা মানুষকে। দাদা এই মুহূর্তে স্যার ফিতে কেটে কালিদি হোটেল উদ্বোধন করলো, তো চলো সবাই মিলে একটু হাত ধরুন। সেই সাথে সাথে আমাদের এই হোটেলে কালিদির রেস্টুরেন্ট হোটেলে আসবার জন্য আমরা বিভিন্ন আধিকারিকরা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন, তাদের অমূল্য সময়ের মধ্য থেকে আমাদের যে সময় দিলেন, আমরা সত্যি কালিদির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই এবং নমস্কার জানাই। এরপর আমরা আস্তে আস্তে কালিদিকে দিয়ে এবার আমরা ফুল দিয়ে বরণ করে নেব। প্রথমে কালিদি বরণ করে নেবেন গায়িকার ওসি সাহেব রাকিহরি মহাশয়কে। এবার আমরা ফুল দিয়ে বরণ করে নেব গায়িকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় কপিল ঘোষ মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব গায়িকাটার শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্যামল কুমার বিশ্বাস মহাশয়কে। এরপর আমরা বরণ করছি চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় দীপক কুমার দাস মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় বৈশাখী বর বিশ্বাস মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব চাঁদপাড়ার বিশিষ্ট সমাজসেবী মাননীয় উত্তম রোদ মহাশয়কে। এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের চাঁদপাড়া অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী বাপি হাজরা মহাশয়কে। এবার আমরা বরণ করে নেব আমাদের এই এলাকার গুণী মানুষ, খুব ভালো মানুষ, মাননীয় বাবুদাকে। আমরা এবার বাবুদাকে বরণ করে নিচ্ছি। স্যার কিছু বলুন আজকে একটা দিনে। বলবে স্যার, আগে ওয়েলকামটা হয় না। আমরা এবার আমাদের অতিথিবর্গ যেভাবে আমরা বরণ করে নিলাম, কিছু বলবার জন্য আমরা পঞ্চায়েতের সদস্য বিশিষ্ট সমাজসেবী মন্ডল এবার কিছু বলবার জন্য, এই রেস্টুরেন্ট সম্বন্ধে কিছু বলবার জন্য আমরা আহ্বান করছি গায়িকার আধিকারিক মাননীয় রাকিহরি ঘোষ মহাশয়কে। নমস্কার, ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কালিদির এই হোটেল কাম রেস্টুরেন্ট আজকে উদ্বোধন। আমরা আমাদেরকে নিমন্ত্রণ করবার জন্য কালিদিকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আশা করবো, আমার তরফ থেকে চাইবো যে কালিদির এই হোটেলটা খুব ভালোভাবে চালাক এবং সফলতার সঙ্গে তার এই ব্যবসাটা আরও অনেক উঁচুতে থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ধন্যবাদ স্যারকে, অনেক অনেক ধন্যবাদ। এবার কিছু বলার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবী মাননীয় কপিল ঘোষ মহাশয়। আমি প্রথম কথা হচ্ছে যে এটা ওর একটা বড় উদ্যোগ। ও খুব ছোট বয়স থেকে স্ট্রাগল করে আজকে এখানে এসেছে। যেটা সবাই জানেন, কালিদির হোটেল রেল এরিয়াতে ওর হোটেল, এবং যে হোটেলেতে প্রচুর মানুষ এই ব্লগারদের সাহায্যেই আজকে এখানে এসছে, এটা কিন্তু স্বীকার করতেই হবে। আর আমার যেটা বলার, যে 2 কেজি মাংস 2 কেজি চালের বিরিয়ানি দিয়ে শুরু হয়েছিল দাদা বৌদির বিরিয়ানি, মাত্র 2 কেজি চাল। যেদিন প্রথম শুরু করেছিল সেদিন অর্ধেকটা বিক্রি হচ্ছে, অর্ধেকটা বাড়ি নিয়ে গেছে। আজকে 800 কেজি খাসির মাংস লাগে দাদা বৌদির বিরিয়ানিতে প্রতিদিন। 800 কেজি খাসির মাংস লাগে দাদা বৌদির বিরিয়ানিতে, এবং শুরু হয়েছিল 2 কেজি চালের বিরিয়ানি দিয়ে। আগে ছিল একটা হোটেল ছোট, সেখানে রুটি তরকারি ঘুগনি বিক্রি হতো, লরি দাঁড় করাতো ব্যারাকপুরের, তারা ওখানে খেতেন। পরবর্তীকালে দাদা বৌদির স্বামী সে এখনও বেঁচে আছেন, তারা শুরু করেছিলেন 2 কেজি চালের বিরিয়ানি দিয়ে। আজকে আন্তর্জাতিক লেভেলের
পৌঁছেছে দাদা বৌদির বিরিয়ানি। প্রচুর জায়গায় তার নতুন নতুন নিয়ে তৈরি হচ্ছে। আগামী দিনে আমি কালীর কাছে এটা আবেদন করছি আর কি, এটা আমাদের বলা যে ভবিষ্যতে কালীও দাদা বৌদির মতো আরো বহু জায়গাতে তার আউটলেট করবে এবং সে নিজেকে প্রতিষ্ঠিত করবে, এই বিশ্বাস আমরা রাখছি। এবং আমাদের সকলে আমাদের তার প্রতি যা যা সে আমাদের কাছে সাহায্য চাইবে আমরা করবো, তার পাশে আমরা আছি। এইটুকু আমার কথা। এবার কিছু বলার জন্য অনুরোধ করছি গাইঘাটের বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন শিক্ষক মাননীয় শ্যামল কুমার বিশ্বাস মহাশয়। আমার খুব ভালো লাগছে, পেতে হবে এর মধ্যে দিয়েই জীবনটা অতিবাহিত হবে। কিন্তু আজকে বাঙালিরা যে আজকে উদ্যোগপতি হিসাবে তার একক প্রচেষ্টা, তার সামগ্রিক প্রচেষ্টার মধ্যে নিয়ে যেতে পারে, তার অন্যতম উদাহরণ হচ্ছে আজকে ওসি মহোদয় এবং কপিল্লা আরও যারা প্রধান উপপ্রধান সকলের উপস্থিতিতে আজকে কালিদির এই যে হোটেল বা রেস্টুরেন্ট যেটা উদ্বোধন হলো, আমি প্রথমেই তার যে শূন্য থেকে শুরু করে শূন্যটাকে বৃহৎ বৃত্তে পরিণত করবার প্রচেষ্টা, আমি কালিদিকে যার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার আশা যে একটা সময় কেউ আমরা ভাবতে পারতাম না যে ছোট্ট ছোট্ট গঞ্জে আজকে রেস্টুরেন্ট বা হোটেলের বিজনেস আজকে ছড়াতে পারে। এই রকম ছোট ছোট মানুষ যারা বৃহতের স্বপ্ন দেখে, তারা এই স্বপ্ন দেখে বলেই এই ধরনের কাজ করতে এমন একটা ব্র্যান্ড হবে যেখানকার ফ্রাঞ্চাইজি নিতে অনেকেই চলে আসবেন, আমি সেই আশা রেখে আমার কথা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চাঁদপাড়া অঞ্চলের। আচ্ছা, এই মুহূর্তে কালিদি কিন্তু কেক কেটে রেস্টুরেন্টটা ওপেনিং করতে যাচ্ছে। তো কেকটা একটু দেখিয়ে দিই। কালিদি এই মুহূর্তে কেকটা কাটছে। ফাইনালি কালিদি কেক কেটে তো ওপেন হয়ে গেল কালিদি রেস্টুরেন্ট। আচ্ছা কালিদি, আজকে দিনটা কেমন লাগছে একটু বলো, সবার সাথে শেয়ার করো। আজকে ছোট বয়স থেকে এই কাজ করতে করতে আজকে এত বড় একটা জায়গায় এসছো, কেমন লাগছে? আচ্ছা, কেকটা খাইয়েই বলো দিদি তাহলে। ছোট ছোট করে ছোট ছোট দিদি, এই জার্নিটা ইজি ছিল না, একটু জার্নিটা একটু বলো, সবাই তোমাকে দেখে ইন্সপায়ার হবে। আচ্ছা, মোটামুটি যেসব গেস্ট আসছিল প্রত্যেক গেস্টকে কেক খাইয়ে এই মুহূর্তে রেস্টুরেন্টের ওপেনিংটা হয়ে গেল। তো চলো কিছু শেয়ার করো, এই ছোট যে এই কষ্টের জার্নিটা আজকে এরকম একটা বড়। আমি কিছু শেয়ার করবো না, আমার যারা গুরুজনেরা আছে তারা তো শেয়ার করেই দিল। তারা আমার ছোট থেকেই দেখছে। আমি যখন আমার বয়সটা 21 থেকে 22 বছর ছিল তখন থেকে আমি ব্যবসাটা শুরু করেছি। আর আজকে আমার বুঝতেই পারছো তো, আমার যারা গুরুজনেরা আছে তারাই বলে দিয়েছে, তারাই শেয়ার করে দিয়েছে। নিজে বললি আমরাও আর এইভাবে মায়ের হাতে রান্না তুমি খাওয়াতে পারো। সিরিয়াসলি কালিদি হোটেলে মায়ের হাতে রান্না খেতে হলে একবার আসতে হবে। সিরিয়াস দাঁড়িয়ে কত ভালোবাসা। আর এই মানুষগুলোর জন্য কিন্তু আগামী দিন থেকে কি অফার চলছে? এই অ্যাড্রেসটা একটু বলে দিন। এই মানুষগুলো যারা রয়েছে পিছনে ক্যামেরা, তাদের জন্য কিন্তু আজকে কালিদি তৈরি হয়েছে। আচ্ছা, পুরোনো হোটেলটা কি বন্ধ থাকবে? বিভিন্ন মানুষ